বিশ্ব এখন এমন এক সময়ে দাঁড়িয়ে যেখানে যুদ্ধের ধরন বদলে যাচ্ছে। শুধুমাত্র আকাশে নয়, যুদ্ধের ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে মহাকাশ পর্যন্ত। সামরিক প্রযুক্তির এই নতুন যুগে চীন ঘোষণা করেছে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হোয়াইট এম্পেরর। এটি শুধুমাত্র আকাশে নয়, মহাকাশেও কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। এটি চীনের উচ্চাভিলাষী প্রজেক্ট নানতিয়ানমেনের অংশ, যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত করা হয়েছে। ঝুহাই এয়ার শোতে এই যুদ্ধ বিমানটি উন্মোচন করার মাধ্যমে চীন তাদের প্রযুক্তিগত সক্ষমতা এবং মহাকাশ যুদ্ধের ক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এর উন্নত ডিজাইন, স্টিলথ টেকনোলজি এবং মহাকাশ অভিযানের ক্ষমতা শুধুমাত্র বর্তমান প্রতিযোগিতার ধারা পরিবর্তন করবে না, বরং এটি ভবিষ্যতে সামরিক কৌশলের দৃষ্টিভঙ্গিও বদলে দেবে। প্রশ্ন উঠছে, কেন চীন এমন একটি প্রকল্পে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করছে? এর পেছনে রয়েছে দুটি মৌলিক উদ্দেশ্য। প্রথমত, সামরিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা। যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স এনজিএটি প্রোগ্রাম ইতোমধ্যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের উন্নয়ন শুরু করেছে। দ্বিতীয়ত, মহাকাশের ওপর চীনের আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা। চীনের এই প্রকল্প সামরিক ক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করছে এবং যুদ্ধক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার সূচনা করছে। হোয়াইট এম্পেররের মতো প্রযুক্তি শুধু চীনের সামরিক শক্তি বাড়িয়ে তুলছে না, এটি মহাকাশে যুদ্ধের ধারণাকে বাস্তবে পরিণত করার সম্ভাবনাও জাগাচ্ছে। চীনের এই উদ্যোগ এক নতুন ধরনের প্রতিযোগিতার সূচনা করছে, যা একদিন সারা বিশ্বের জন্য গভীর প্রভাব ফেলবে। এটি শুধুমাত্র আকাশ যুদ্ধের জন্য নয়, বরং মহাকাশেও যুদ্ধ পরিচালনার ক্ষমতা রাখে। এই যুদ্ধবিমানটির বিশেষত্ব হল এর সুপারসনিক গতি এবং স্টিলথ প্রযুক্তি, যা শত্রু রাডারের চোখ এড়িয়ে মিশন পরিচালনা করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যা এটিকে আকাশ থেকে মহাকাশে অভিযানের জন্য যোগ্য করে তুলেছে। এটি স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম, যা ভবিষ্যতের মহাকাশ যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমানটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা। এতে বিশেষ ধরনের সেন্সর যুক্ত করা হয়েছে, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে পারে। এর অভ্যন্তরীণ মিসাইল সিস্টেম উন্নত মানের এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। ঝুহাই এয়ার শোতে উপস্থিত সামরিক বিশেষজ্ঞরা মনে করেন এই যুদ্ধবিমান কেবল প্রযুক্তির দিক থেকে নয়, বরং সামরিক কৌশলের দৃষ্টিতেও চীনের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। হোয়াইট এম্পেরর এমন একটি অত্যাধুনিক যুদ্ধবিমান যা একাধিক স্তরে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম। এটি কেবল শত্রু এলাকার অভিযান পরিচালনার জন্য নয়, বরং মহাকাশে স্যাটেলাইট ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে। এর স্টিলথ প্রযুক্তি শত্রু রাডারের আওতার বাইরে থাকতে সাহায্য করে। সুপারসনিক গতির কারণে এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেদ করতে পারদর্শী। এর মহাকাশ অভিযানের ক্ষমতা এটিকে কেবল যুদ্ধবিমান নয়, বরং একটি সামরিক মহাকাশযানের মর্যাদা দিয়েছে। চীন এই প্রকল্পে এমন প্রযুক্তি ব্যবহার করেছে যা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো দেশগুলো পুরোপুরি অর্জন করতে পারেনি। এটি একটি অভ্যন্তরীণ মিসাইল বেস নিয়ে কাজ করে, যা বিশেষত স্যাটেলাইট আক্রমণের জন্য উপযুক্ত। মহাকাশে প্রতিপক্ষের স্যাটেলাইট ধ্বংস করতে পারা মানে তাদের যোগাযোগ ও নজরদারি ক্ষমতাকে সম্পূর্ণরূপে অকার্যকর করা। বিশেষজ্ঞরা মনে করছেন এটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের চেহারাকে বদলে দেবে। এই যুদ্ধবিমান কেবল একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, এটি চীনের মহাকাশ যুদ্ধের কৌশলগত পরিকল্পনার অংশ। এটি মহাকাশে শত্রুর কার্যক্রম ব্যাহত করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে চীনের শক্তি প্রদর্শনের প্রতীক। বিশ্ব সামরিক শক্তির প্রতিযোগিতায় হোয়াইট এম্পেরর শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি চীনের বৃহৎ কৌশলগত পরিকল্পনার প্রতিফলন। সাম্প্রতিক বছরগুলোতে চীন তাদের সামরিক এবং মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এই যুদ্ধবিমান মহাকাশ যুদ্ধের ভবিষ্যতের দিকে চীনের উচ্চাকাঙ্ক্ষাকে স্পষ্ট করে তুলেছে। বিশ্বের সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই যুদ্ধবিমান নির্মাণের পেছনে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য রয়েছে। প্রথমত, চীন মহাকাশ যুদ্ধের সক্ষমতা অর্জন করতে চায়। যেহেতু মহাকাশ আগামী দিনে যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে যাচ্ছে, সেক্ষেত্রে চীনের প্রস্তুতি অন্যান্য দেশের তুলনায় এগিয়ে থাকছে।
দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স এনজিএডি প্রোগ্রামের মতো উন্নত প্রকল্পগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ইতোমধ্যেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণের পথে রয়েছে। চীনের এই প্রকল্প প্রতিদ্বন্দ্বিতায় সমান তালে থাকার একটি প্রচেষ্টা। চীন মহাকাশে আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে শুধু সামরিক শক্তি নয়, রাজনৈতিক প্রভাবও বিস্তার করতে চায়। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ভবিষ্যতের কৌশলগত দিক নির্দেশনায় একটি বড় পরিবর্তন আনতে পারে। হোয়াইট এম্পাররের মতো প্রকল্প চীনের সামরিক সক্ষমতাকে যে উচ্চতায় নিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে বৈশ্বিক নিরাপত্তায় প্রভাব ফেলবে। এই প্রকল্পের ফলে বৈশ্বিক রাজনীতিতে নতুন চাপ সৃষ্টি হচ্ছে। মহাকাশ যুদ্ধে ধারণা কেবল সায়েন্স ফিকশনের গল্প নয়, এটি এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। তবে এই প্রকল্পের সঙ্গে রয়েছে কিছু চ্যালেঞ্জ। প্রথমত, এর প্রযুক্তিগত জটিলতা এবং আর্থিক ব্যয়। চীন এই প্রকল্পে বিপুল বাজেট বরাদ্দ করেছে, কিন্তু তা কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। দ্বিতীয়ত, মহাকাশ যুদ্ধের আইনি কাঠামো এখনও সুনির্দিষ্ট নয়। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো মহাকাশকে সামরিকীকরণ থেকে মুক্ত রাখার চেষ্টা করছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিধর দেশগুলো চীনের এই প্রকল্পকে একটি হুমকি হিসেবে দেখছে। এটি নতুন সামরিক প্রতিযোগিতার সূচনা করতে পারে, যা বৈশ্বিক স্থিতিশীলতায় প্রভাব ফেলবে। বিশ্বব্যাপী সামরিক ভারসাম্য বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস বা ড্রোন নিয়ন্ত্রণের মতো প্রযুক্তির ফলে নতুন ধরনের যুদ্ধ কৌশল তৈরি হবে। এটি শুধু সামরিক নয়, বেসামরিক যোগাযোগ এবং অর্থনৈতিক কার্যক্রমকেও প্রভাবিত করতে পারে। হোয়াইট এম্পাররের মাধ্যমে চীন এক নতুন সামরিক যুগের সূচনা করেছে। এটি শুধু একটি যুদ্ধবিমান নয়, বরং চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। ভবিষ্যতে মহাকাশ যুদ্ধের ধারণা আরও বাস্তবায়িত হতে পারে, যেখানে স্যাটেলাইট ধ্বংস বা মহাকাশে স্থাপিত সামরিক ড্রোনের নিয়ন্ত্রণ নেওয়ার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশ্ব এখন এমন এক সময়ের দিকে এগোচ্ছে যেখানে মহাকাশ শুধু গবেষণা বা বাণিজ্যের স্থান নয়, বরং সামরিক কৌশলের প্রধান ক্ষেত্র হয়ে উঠছে। এই প্রকল্পের ফলে চীনের প্রতিদ্বন্দ্বী দেশগুলো নিজেদের মহাকাশ প্রতিরক্ষা উন্নয়নে বিনিয়োগ বাড়াবে। তবে এই ধরনের প্রকল্প বৈশ্বিক উদ্বেগ সৃষ্টি করছে। মহাকাশ সামরিকীকরণের ফলে আন্তর্জাতিক সম্পর্ক জটিল হতে পারে। মহাকাশে সংঘর্ষ বা স্যাটেলাইট ধ্বংসের ঘটনা বৈশ্বিক অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। হোয়াইট এম্পারর প্রমাণ করে আমরা এমন একটি যুগে প্রবেশ করছি যেখানে যুদ্ধের ধরন মাটি ও আকাশ থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে। চীনের এই প্রকল্প শুধু সামরিক শক্তির প্রতীক নয়, বরং ভবিষ্যৎ যুদ্ধের কৌশলগত দৃষ্টিভঙ্গির একটি নিদর্শন। এটি স্পষ্ট যে চীন মহাকাশে আধিপত্য বিস্তারের মাধ্যমে নিজেদের সামরিক এবং রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করতে চাইছে। তবে এর সঙ্গে সঙ্গে এটি আন্তর্জাতিক আইন, বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। এই প্রযুক্তি কি বৈশ্বিক নিরাপত্তার জন্য আশীর্বাদ হবে নাকি হুমকি? সময় তার উত্তর দেবে। তবে এক বিষয় নিশ্চিত, মহাকাশ যুদ্ধের বাস্তবতা এবং এর প্রভাব সম্পর্কে বিশ্বকে এখন থেকেই গভীরভাবে ভাবতে হবে।